আপু অল্প একটু ডানটা নায়িকা তমা মির্জা বিজিসিএফ অ্যাওয়ার্ডে এসছেন নায়িকা তমা মির্জা এখন সাংবাদিক ভাইদের ব্রিফ করবেন। সুরঙ্গ সিনেমা খ্যাত অভিনেত্রী তমা মির্জা। সর্বোচ্চ লো তাও লাইট বুঝা পাইনি। আপা দুটো পাল লাইট লাগবে। পেন প্যাসিফিক সোনারগাঁ হোটেলে তমা মির্জা। এই বছরে যেটা হয়েছে এবছরে আমরা হলে কোনো সিনেমা আসে আর এই বছর তো আমাদের আসলে অনেক কিছু মতো দিয়ে আমাদের সবাইকে যেতে হচ্ছে আমার মনে হয়েছে সময়টা বিনোদনের সময় না চারপাশে যেসব কারণ হচ্ছে এগুলো সলভ হওয়া তো সেই জায়গা থেকে কাজ করা হয়েছে সেগুলো ইনশাল্লাহ নেক্সট ইয়ার হবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভালো ভালো কিছু কাজ করার চেষ্টা করছি আমার আমি শান্তি থাকি আরাম আমরা সিনেমা দেখে অনেকে অভ্যস্ত অর্থাৎ তোমার সিনেমা নিয়ে অনেক কথা হয় কিন্তু তোমার ব্যক্তিগত জীবন আসলে যখন একা থাকেন বা বাসায় থাকেন আসলে কী করেন? আমি প্রচুর মুভি দেখি আমার প্রতিদিন দেখা যায় যে হ্যাঁ সব মুভি দেখা হয় আমি দেখা মুভিও দেখি অবসর সময় আমার মুভি দেখা হয় অবসর সময় আমি আমার আপুর সাথে আপুর সাথে আমার ছোট ভাইয়ের সাথে গল্প করি মাঝে মধ্যে বাইরে যাওয়া হয় এখন ইদানিং বাইরের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া বা দেখা অনেক কমে গিয়েছে এখন কাজটায় তিনটে ক্যাটাগরি হয় আপনার সাথে কোনটার মধ্যে কত ছিলাম ছোটবেলা আসলে কোনো তারকাদের মানে আপনি নিজে থেকে কখনো আইডল ভাবছেন দেশের বা দেশের বাইরে আমার ফেভারিট ছিল শাবনুর এবং সালমান শাহ তারা সবসময় আমার বাইরে রাজিয়া কান্তিটা আমার ভালো লাগে ছোটবেলার পর আসলে অনেক বুঝতাম না জানি যে তারা ওখানের বাইরে আসলে অন্য কোনো প্রতিভা আছে যেটা আজকে দর্শকদের উদ্দেশ্যে জানি না আমি তো অভিনয়টাই চেষ্টা করি এটাই এখন করতে পারবো বুঝতে পারি বাইরে মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী সৈয়দ রুমা। বিজিসিএফ অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন সৈয়দ রুমা। আসলে সবাই বলে অনেক আনন্দিত, অনেক ভালো লাগে। আসলে একটা হচ্ছে নিজের প্রাপ্য যে আমি যে কাজকে দিয়েছি মিডিয়াকে বা আপনাদেরকে কাজ দেখাচ্ছি আপনার তার জন্য আমাকে আর এটা আমার লাইফে অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনাদের জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি বলবো যে এবারটা যে পাওয়া একটা মানুষকে সম্মান করা অনেক ভালো। আপনারা যেরকম আমার জন্য দোয়া করেন আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করবো। ইনশাল্লাহ আমি যেরকম আরও আগে যেতে পারি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই কাজ না করলে তাহলে আমি এবারটা পেতাম না। অবশ্যই কাজ করেই আমি এই জিনিসের যোগ্যতা পেয়েছি, নাহলে তো কেউ কাউকে এমনি দিয়ে দেয় না। আপনার হাত ধরে অসংখ্য মডেল তৈরি হয়েছে, সেই ব্যাপারে কি বলবেন? তাদের নতুনদের উদ্দেশ্য করে অবশ্যই নতুনদের বলবো ধৈর্যশীল হোক, আমাদের মতন আমরা যারা আগে কাজ করছি তাদের মতন অবশ্যই ধৈর্য করে কাজ করো, কমিটমেন্ট রাখো ঠিক মতন। অবশ্যই তোমরাও এই পথে কাজ করো। যারা রেলওয়ে হাঁটতে চায়, ক্যাটওয়াক করতে চায়, নতুন কাজ শিখতে চায়, তাদের অবশ্যই অনেক গ্রুমিং স্কুল আছে
সেখানে অ্যাডমিশন নেওয়া কোচিংটা করা খুবই হেল্পের জন্য। আর ইনশাআল্লাহ আমি জানুয়ারি মাসে থেকে আমি আমার একটা ওপেন করছি, অবশ্যই আমার পেজে পেয়ে যাবো। অনেকে আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে আসে পরে আর সেই সফলতা ফাইনালি চলে যায় আসলে এই কাজটা হচ্ছে কাজটা যদি ধৈর্যভাবে করা যায় তাহলে সাকসেস আসবে। কোনো কাজ আপনি কুইকভাবে কাজটা পাবেন না, একটা জায়গায় মানুষকে মানানোর মধ্যে একটা কাজ করতে অনেক সময় লাগে। তো আপনি ধৈর্য ধরে কাজ করবেন, অবশ্যই কাজে সাকসেস প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হলো বিজিসি অ্যাওয়ার্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।